প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা লজিক গেটের বিস্তারিত টপিক সম্পর্কে জেনেছি। আজকে আমাদের টপিক ন্যান্ড এবং নর গেট দিয়ে বাকি যে 5 ধরনের গেট আছে, এই 5 ধরনের গেট বাস্তবায়ন। এই টপিকটা যদি ভালোভাবে তোমরা শিখো, আশা করি তোমাদের সৃজনশীল এবং এমসিকিউতে যে দ্বিধাদ্বন্দ্বতা আসে, আজকের ক্লাস করার পর এই টাইপের সমস্যা তোমরা আর ফেস করবে না। তো আমরা জানি মৌলিক গেট আছে 3টা। এই মৌলিক গেট 3টার মধ্যে প্রথম যদি আমরা বলি অ্যান্ড, এই অ্যান্ড বলতে বোঝায় এ অ্যান্ড বি, যা সমীকরণটা, অর যেটা হচ্ছে এ অর বি, এবং আরেকটা হচ্ছে নট, যেটা হচ্ছে যে এখানে একটি বার থাকবে, যেটাকে আমরা নটও বলতে পারি। এই টপিকগুলো যাদের একটু কনফিউশন আছে তারা এর আগের ক্লাসটা দেখে আসলে আশা করি এটা সহজে বুঝতে পারবে। এটা হচ্ছে মৌলিক। আর যৌগিকের মধ্যে মধ্যে ছিল কি এক্স অর, যার সমীকরণটা ছিল এ এক্সক্লুসিভ অর বি, এবং ওইটা আমরা মডিফাই করে লিখতে পারি নট এ বি প্লাস এ বি নট। এবং আরেকটি ছিল হচ্ছে যে এক্স নর। এক্স নরের যে সমীকরণটা, এটা যদি আমরা বলি এখানে একটা বার হবে এ এক্সক্লুসিভ অর বি, এবং যেটা মডিফাই করে আমরা লিখতে পারি এ বি, দেন এখানে নট, নট এ নট বি। এটা কিন্তু যৌগিক গেটের ক্ষেত্রে, আর আগেরটা হচ্ছে মৌলিক গেটের ক্ষেত্রে। তো আমাদের বাস্তবায়ন বলতে আমরা বুঝি যে মূলত ন্যান্ড গেটকে ওই এ বি তে প্রকাশ করতে হবে, নর গেটকে ওই এ বি তে প্রকাশ করতে হবে। তো আমরা প্রথমে দুইটা টাইপ বলি। একটি ধরি আমরা ন্যান্ডের কনসেপ্ট, এটা হচ্ছে ন্যান্ড, এবং এখানে একটা পার্ট করাই। এই পার্টের ক্ষেত্রে আমরা আরেকটা ডিভিশন এখানে দিই, এখানে দিই হচ্ছে যে নর, অর্থাৎ ন্যান্ড এবং নর, এই দুইটাকে দিয়ে মূলত আমাদের বাস্তবায়ন করতে হবে। তো প্রথমে ন্যান্ড এইটা আর নর এইটা। আমরা যদি ন্যান্ডের প্রতীক যদি দেখি, ন্যান্ডের প্রতীক কিন্তু এই যে এইটা হচ্ছে ন্যান্ডের প্রতীক, একটি ডি সিম্বল হবে এবং যার মাথার সাথে একটি নট থাকবে। নরের প্রতীক যদি আমরা বলি, নরের প্রতীক এখানে এই যে পাখির ঠোঁটের মতো একটু এখানে একটু সুচালো টাইপের মতো থাকবে, এটা কিন্তু ন্যান্ড, এবং এটা হচ্ছে যে নর। দেন আমাদের যে বিষয়টা করতে হবে, প্রথমে আমরা গেটের মধ্যে আসি, ছোট গেট ধরি। প্রথমে আমরা রূপান্তর করি ন্যান্ড টু নট, ন্যান্ড টু নট। আর দেন এখানে আমরা এটা করি নর টু নট। আমরা যদি এমন আলাদা আলাদা ভাবে একসাথে করি তাহলে সহজেই মনে রাখা যাবে। তো আমরা প্রথমে ন্যান্ড গেটটাকে আমরা কিসে রূপান্তর করব? নট গেটে। সবচেয়ে সহজ একটা বিষয় আছে যে নট গেটে রূপান্তর করা কিন্তু যে কোনো গেট থেকে সহজ। আমরা যে কোনো গেটকে যদি এক পোর্টে রূপান্তর করি তাহলে সেটা নট গেটের কাজ করে। সেটা কেমন? এই যে ধরো, এই যে একটা ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট যদি আমরা এক পোর্টে রূপান্তর করি তাহলে এ কিন্তু নট গেট হিসাবে কাজ করে। দেন আমরা যদি নর গেটের ক্ষেত্রে যাই, এই নর গেট যদি আমরা এক পোর্টে রূপান্তর করি তাহলে এটা কিন্তু নট গেট হিসাবে কাজ করে। মূলত এইটাই হচ্ছে যে ন্যান্ড থেকে নট এবং নট টু নট। তাহলে দেখো যে আমাদের এই যে নটের যে সমীকরণ, এটা কিন্তু আমরা ন্যান্ড দিয়েও বাস্তবায়ন করতে পেরেছি এবং নট দিয়েও বাস্তবায়ন করতে পেরেছি। আমাদের দ্বিতীয় যে কনসেপ্ট, সেটা হচ্ছে যে আমরা এবার ন্যান্ড থেকে অর করতে পারি, ন্যান্ড টু অর, ন্যান্ড টু অর। এখানে একটা বিষয় খেয়াল করো যে ন্যান্ড অর এটা কিন্তু নামের মিল নাই। মনে হচ্ছে ন্যান্ড এক জিনিস, অর এক জিনিস। তো নামের যদি মিল না থাকে তাহলে আমি একটা ছোট একটা হিন্টস এখানে দিয়ে দিচ্ছি যে এখানে লিখে নিতে পারো। ছোট একটা এখানে একটা হিন্টস দিই যার মাধ্যমে বুঝতে সুবিধা হবে। সেখানে হচ্ছে যে এক পোর্ট দুইটা, এক পোর্ট দুইটা প্লাস দুই পোর্ট একটা, প্লাস দুই পোর্ট একটা। এটা ধরতে পারো মনে রাখার একটা টেকনিক। এক পোর্ট দুইটা বলতে আমরা ন্যান্ড গেট এক পোর্টে দুইটা ন্যান্ড গেট নিব,
এই যে একটা এক পোর্ট নিলাম, এখানে একটা নিলাম এবং এখানে একটা নিলাম, তাহলে কয়টা হলো? দুইটা। এটা যদি আমরা এ নিই তাহলে এখানে হবে নট এ, এখানে যদি বি নিই তাহলে এখানে হবে নট বি। তাহলে এক পোর্টের কয়টা নিলাম? দুইটা। এবার দুই পোর্টের একটা, তার মানে এখানে আমরা দুই পোর্টের একটা আবার একটা ন্যান্ড গেট যুক্ত করি। ন্যান্ড গেট যুক্ত করলে এখান থেকে আসলো কি? নট এ, এখান থেকে আসলো কি? নট বি। এই দেখো এখান থেকে একটা নট প্রাপ্ত হয়েছে, তার মানে এর মাথার উপরে একটা নট আসবে। তাহলে এটাকে আমরা যদি এবার ভাঙি, কারণ আমাদের মূল টার্গেট অরে রূপান্তর করা, আমরা ডি মর্গানের উপপাদ্য থেকে জানি। ডি মর্গানের উপপাদ্যটা কি? যখন নটটা ভাঙা হয়, যেমন এর নিজস্ব একটা নট ছিল, উপর থেকে একটা নট ভাঙলো, এর নিজস্ব একটা নট ছিল, উপর থেকে একটা নট ভাঙলো, এই সম্পর্ক যদি গুণ থাকে তাহলে তখন হয়ে যাবে কি? সেটা যোগ। তার মানে এই জায়গাটা আমাদের ডাবল নটে তখন কি হবে? উইদাউট নট। যদি এই টপিকগুলো এবং ছোট ছোট টাইপে যদি একটু সমস্যা বা কনফিউশন থাকে, আমাদের কিন্তু এই সূত্রগুলো, ডি মর্গানের উপপাদ্য, সরলীকরণ, এই টাইপের ক্লাসগুলোতে এই সূত্রগুলো সুন্দর করে বোঝানো আছে। এখন যদি আমি সূত্র বোঝাতে যাই তাহলে এই ক্লাসগুলো অনেক লং হয়ে যাবে। যদি তোমাদের কনফিউশন থাকে অবশ্যই সেই ক্লাসগুলো দেখে আসতে পারো। তাহলে একটু খেয়াল করো যে আমরা ন্যান্ড গেট ব্যবহার করেছি, কিন্তু সমীকরণ হয়েছে কোনটা? সমীকরণ হয়েছে কিন্তু আমাদের এই যে অরের। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কি? ন্যান্ড থেকে আমরা অর এই যে বাস্তবায়ন করলাম। দেন যদি আমরা এখানে দেখি যে নর টু, এখানেও নামের মিল থাকবে না, এমন একটা বিষয় দিই যে নর টু অ্যান্ড। এখন নর এক জিনিস, অ্যান্ড এক জিনিস, এই টাইপের কনসেপ্ট যদি হয়, নামের মিল নাই, তাহলে নামের মিল না থাকলে টাইপ হচ্ছে ওইটা যে প্রথমে আমরা কি করব? ওই একই বিষয়, এক পোর্ট, এক পোর্ট, এখানে হচ্ছে যে দুইটা প্লাস দুই পোর্ট একটা, এটা মনে রাখতে হবে। এখানে যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করতেছি, তাহলে এখানে কি হবে? শুধুমাত্র নর গেট আমরা নিব, সেটা কি? এক পোর্টের, এক পোর্টের আমরা কি করব? দুইটা নিব। এখানে যদি আমরা এ দিই তাহলে এখানে আসবে নট এ, দেন এখানে যদি আমরা বি নিই তাহলে এখানে আসবে কি? নট বি। এই দুইটাকে আবার, এই দুইটাকে আমরা আবার কি করতে পারি? একটা একটা পোর্টের মাধ্যমে আমরা অ্যাড করতে পারি। এই দুইটাকে আবার আমরা একটা পোর্টের মাধ্যমে অ্যাড করি। একটা পোর্টের মাধ্যমে অ্যাড করলে এখান থেকে আমাদের আসবে কি? এদিক থেকে আসবে নট এ, এন্ড এদিক থেকে আসবে কি? নট বি। যেহেতু এটা একটা অর, এই পর্যন্ত হচ্ছে যে এই পর্যন্ত অর, তার মানে এখানে একটা অর সিম্বল আসবে, এর মাথার উপরে একটা নট আছে, এই জন্য এখানে একটা নট হবে। এবার যদি আমরা এই সূত্রটাকে যদি ভাঙি, একটু খেয়াল করো মনোযোগ সহকারে, একটু ক্রিটিক্যাল টাইপ তো, এই জন্য অ্যাট্রাকশন এইদিকে রাখতে হবে। যে এইটা যদি আমরা এখন ভাঙি তাহলে এখানে নট এবং উপর থেকে অর্ধেক আসলো, এখানে যদি ভাঙি এখান থেকে নট, উপর থেকে অর্ধেক আসলো। এবার এখানে বিষয়টা কি? সম্পর্ক বদলে যাবে। এই যে একটি পলকে এখানে যোগ ছিল, তখন ওইটা হয়ে যাবে কি? গুণ। আগে যেমন ছিল কি? এখানে টাইপটা ছিল গুণ, হয়ে গেছিল যোগ। যোগ থাকলে হয়ে যায় সেখানে কি? গুণ। এটা ডি মর্গানের উপপাদ্য। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসলো কি? এ বি। দেখো এটা অ্যান্ড এর সমীকরণ, তার মানে কি? ন্যান্ড থেকে আমরা অর রূপান্তর করলাম, আবার নর থেকে অ্যান্ড রূপান্তর করলাম। যখন নামের মিল থাকবে না তখন আমাদের টাইপ হবে এটা। আরেকটা আছে মৌলিক গেট, সেটা কি? নামের মিল যদি থাকে, আমরা যদি টাইপটা যদি ওইটা দেখি, নামের মিল, সেটা কি? ন্যান্ড টু অ্যান্ড, ন্যান্ড টু অ্যান্ড। এখানকার বিষয়টা হচ্ছে যে প্রথমে দুই পোর্ট, আমি এখানে আবার শর্ট ভাবে ওইটা একটু লিখে দিই যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। যে এখানে প্রথমে দুই পোর্ট প্লাস এক পোর্ট, দুই পোর্ট প্লাস এক পোর্ট। এটা কেমন? আমরা প্রথমে দুই পোর্টের একটা ন্যান্ড গেট নিই, এই যে দুই পোর্টের একটা ন্যান্ড গেট নিলাম, এখানে এ, এখানে যদি বি দিই তাহলে আমাদের এখানে আসবে কি? নট এ বি। এর সাথে যদি আমরা আবার এক পোর্ট একটা অ্যাড করে দিই তাহলে এখানে কি হয়ে গেল বলতো? এখানে হয়ে গেল ডাবল নট, ডাবল নট এ বি। এখন ডাবল নটে কি হয়? ডাবল নটে উইদাউট নট। তাহলে এটা ন্যান্ড থেকে আমার অ্যান্ড হয়ে গেল, যেখানে নট আসলো, এখানে এই যে এই জায়গায় একটা নট প্রাপ্ত হলো, তার মানে এখানে কয়টা নট আসলো? দুইটা নট। দেন যদি আমরা এখানেও সেম ভাবে
নর টু যদি অর করি, নর টু অর, দেখো এই জায়গায় নামের একটা মিল আছে। তো নামের মিল থাকলে কি করতে হবে, প্রথমে ওই যে একই সিস্টেম, যে দুই পোর্টের একটা গেট নিব, তাহলে এখান থেকে এ, এখানে বি নিলে আমাদের এখানে আসলো কি এ অর বি। কারণ কি, এটা মানে যোগ মানে অর, আর এখান থেকে একটা নট প্রাপ্ত হইলো, তাহলে এর মাথার উপর একটা নট থাকবে, তাহলে দুই পোর্ট হইলো। দেন এখানে আমরা আবার কি করব, এক পোর্টের আবার একটা নর গেট নিব। তাহলে এখানে বিষয়টা আসলো কি, এর উপরে ডাবল নট আসবে, দেন নট এ প্লাস বি। ডাবল নটে কি হয় বাচ্চারা, ডাবল নটে উইদাউট নট। তাহলে দেখো যে নর থেকে অরও কিন্তু এখানে রূপান্তর হয়ে গেল। এই হচ্ছে যে আমাদের মৌলিক যে তিনটা আছে, এই তিনটা। দেন আমাদের কি, ন্যান্ড থেকে এক্স অর, ন্যান্ড থেকে এক্স নর, এখান থেকে দুইটা, অ্যান্ড ন্যান্ড থেকে আমরা এটা রূপান্তর করার পরে নর থেকে এক্স অর এবং নর থেকে এক্স নর। তো আমাদের পরবর্তী দুইটা যদি আমরা করি, তাহলে আমরা এখানে একটা নিউ স্লাইড নিই। পরবর্তী কনসেপ্টে যদি যাই, তাহলে এখন আমাদের এখানে ছিল ন্যান্ড, তাহলে আমরা এখন করব ন্যান্ড থেকে ন্যান্ড টু এক্স অর, এটা একটা পার্ট। আমরা দ্বিতীয় আর একটা পার্ট রাখি, এখানে আমরা রাখি নর টু এক্স অর। এখন যারা আমরা ফর্মুলা জানি তারা জানি যে এক্স অর ইকুয়াল, আমি একটু আগে ওইটা লিখে দিয়েছিলাম, যে এক্স অর এর ক্ষেত্রে এটা লেখা লাগছে না, প্রয়োজনে আগে স্লাইড থেকে রেখে নাও, যে আমরা যদি এটা সূত্র যদি জানি, তাহলে প্রথম এক্স অর দিই। এখানে একটা বিষয় মনে রাখবে, যখন স্পেশাল গেটে আমরা রূপান্তর করব, তখন আমাদের প্রথমে কিন্তু সূত্রটাকে লিখে নিতে হবে। এখানকার বিষয়টা হচ্ছে ন্যান্ড টু এক্স অর, এক্স অর এর সমীকরণ কিন্তু রূপান্তর করব কার দিয়ে, ন্যান্ড দিয়ে। তাহলে সেটা কেমন, আমরা এক্স অর এর যদি সমীকরণ দেখি, এ এক্সক্লুসিভ অর বি, এইটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখি যে কোনো সূত্রের ক্ষেত্রে, নট এ বি প্লাস এ বি নট, এটা কিন্তু এর মূল সূত্র। যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম করার সময় আমরা এই সূত্রটাই কনভার্ট করে নিব। আমাদের যেতে হবে কার কাছে, দেখো তো, ন্যান্ডের কাছে। ন্যান্ড মানে কিন্তু গুণ, তো এখানে দুইটা গুণ আছে কিন্তু মাঝে একটা যোগ আছে। এই যোগটাকে যদি আমার গুণে রূপান্তর করতে হয়, তাহলে কোথায় যাব, ওই ডি মর্গান দাদুর কাছে চলে যাব। সে দাদু সূত্রটা কি, ডাবল নট আনবে এখানে, কারণ ডাবল নটে কি হয়, উইদাউট নট। আনার পরে আমরা এখানে নট এ বি অর এ বি নট, এই ডাবল নট এনে আমরা একটা নটকে ভাঙবো, এইটা রাখলাম। একটা নটকে যদি আমরা ভাঙি, এটা হুবহু যেমন ছিল তেমনই রেখে দিলাম, এটা যেমন ছিল আমরা তেমনই রাখলাম। যখন একটা নট ভাঙবো, তখন এর উপরে অর্ধেক যাবে, এর উপরে অর্ধেক যাবে, এবং যোগ থাকলে সেখানে কি হয়ে যাবে, যোগ থাকলে সেখানে অবশ্যই গুণ হয়ে যাবে। দেখো এখন আমরা সহজেই এই গেটে রূপান্তর করতে পারবো। আমি যে টাইপের বাস্তবায়ন দেখাচ্ছি, আমি আশা করি এই টাইপের বাস্তবায়ন ইউটিউবে হোক বা অফলাইনে হোক, তোমরা কোনো স্যারের কাছে এটা শিখোনি, শিখতেও পারো আবার। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমি সহজভাবে নিজে কিভাবে সহজ করে বোঝানো যায়, বিভিন্ন বই থেকে রিসার্চ করে সেটা বের করেছি। এখানে দেখো মূল চলক কি কি আছে, মূল চলক আছে এ এবং আরেকটি আছে কি বি, এটা এই দুইটা হচ্ছে মূল চলক, তার সাথে আবার নট আছে। তাহলে এখানে একটা নট নিব আমরা, নট কিন্তু ন্যান্ড বাদে আমি অন্য কোনো কিছু নিতে পারবো না। তাহলে এখানে বির ক্ষেত্রে আমি একটা নট নিব, নট কিন্তু আমি ন্যান্ড বাদে অন্য কোনো কিছু নিতে পারবো না। আমরা একটু আগে শিখলাম যে কোনো গেট যদি আমরা এক পোর্টে রূপান্তর করি, সে নট গেট হিসেবে কাজ করে। তাহলে আমাদের এই পোর্টটার নাম হচ্ছে নট এ, এই পোর্টটার নাম হচ্ছে নট বি। এবার যদি আমরা এইটা বাস্তবায়ন করি, দেখো তো এখানে প্রথমে কি ছিল, নট এ, তার মানে আমরা নট এ থেকে একটা পোর্ট নিব, এই যে নট এ থেকে। দেন কি ছিল, শুধুমাত্র বি, শুধুমাত্র বি থেকে একটা পোর্ট নিব। এই দুইটার মধ্যে সম্পর্ক কি, দুইটার মধ্যে সম্পর্ক ন্যান্ড, ন্যান্ড বাদে কিন্তু অন্য কোনো গেট নিতে পারবো না। তাহলে আমার এখানে এসে দাঁড়ালো কি, এদিক থেকে আসলো নট এ, এদিক থেকে আসলো শুধুমাত্র বি, এবং এখান থেকে একটা নট প্রাপ্ত হলো, তাহলে এর মাথার উপরে নট যাবে। আমরা যদি পরবর্তীটা দেখি, এটা এখানে আছে শুধুমাত্র এ, তাহলে শুধুমাত্র এ থেকে আসলো। দেন নট বি, এই নট বি থেকে আসলো। এই দুইটার মধ্যে সম্পর্ক কি, ন্যান্ড বাদে আমি অন্য কোনো কিছু নিতে পারবো না। তাহলে এখান থেকে আসলো কি এ, এন্ড এখান থেকে আসলো কি বি নট,
এই দুইটাকে আমরা আবার যদি অ্যাড করে দিই, দেখো একটা ম্যাজিক্যাল টার্ম, এই দুইটাকে যদি আমরা একটা NAND এর মাধ্যমে অ্যাড করে দিই, তাহলে আমার এই দিক থেকে আসছে কি, এদিক থেকে আসছে নট এ বি, অ্যান্ড এদিক থেকে আসছে কি এ বি নট। কিসের মধ্য দিয়ে আসলো? অবশ্যই অ্যান্ড এর মধ্য দিয়ে, তাহলে এখানে অ্যান্ড এখান থেকে একটা নট প্রাপ্ত হয়েছে, তার মানে কি এর মাথার উপর নট হবে। দেখো তো সমীকরণ এবং এখানে যে লজিক সার্কিটের এটা মিলে গেছে না? এইটা হচ্ছে NAND থেকে এক্স অর। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী যদি NAND থেকে নট থেকে যদি এক্স অর দেয়, পরবর্তী এটা NAND থেকে এক্স অর করলাম, এটা হচ্ছে নট থেকে এক্স অর, তাহলে আবারও সেম ওই সূত্রটা আমাদের লিখতে হবে। এক্স অর ইকুয়াল কি বাচ্চারা? এক্স অর ইকুয়াল এ এক্সক্লুসিভ অর বি। এইটাকে যদি আমরা মডিফাই করি, তাহলে এখানে কি হবে? নট এ বি প্লাস এ বি নট। আমরা যাব কার কাছে? যাব হচ্ছে অরের কাছে, যেহেতু নর মানে কিন্তু এটা অরের বিপরীত, তার মানে ওখানে যোগ। আমাদের এখানে প্রথম দুইটা সম্পর্ক রয়েছে গুণ, যেমন এখানে ছিল যোগ, যোগটাকে আমরা গুণে রূপান্তর করেছি, কিন্তু এখানে আছে গুণ, যোগও আছে, গুণটাকে যোগে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের কাজ কি? ওই যে ফর্মুলা ওইটাই, ডাবল নট আনবো। ডাবল নট আনার পর এখানে নট এ বি, নিচে যা ছিল সেটা রেখে দিব, দেন একটা নটকে আমরা ভাঙবো। একটা নটকে যদি ভাঙি, এটা রেখে দিলাম, তাহলে এখানে একটা নট এর নিজস্ব ছিল, এর নিজস্ব ছিল, এখান থেকে অর্ধেক যাবে, এর নিজস্ব ছিল, এখান থেকে অর্ধেক যাবে, যোগ ছিল, তাহলে চিহ্ন হবে কি? গুণ। আমরা পরবর্তীতে যদি আবার ক্যালকুলেশন করি, উপরেরটা রাখলাম, আমরা এর মধ্যেরটা ভাঙবো, এই যে এই নটটাকে, এই নটটাকে যদি ভাঙি, তাহলে নিজস্ব ছিল আর উপর থেকে অর্ধেক পেল, আর ইনি পাবে অর্ধেক। সম্পর্ক ছিল গুণ, হয়ে গেল কি এখানে যোগ। এই হচ্ছে একটা। পরবর্তী যদি এইটা দেখি, তাহলে এর নিজস্ব ছিল না, এখান থেকে অর্ধেক পেল, আর বি নিজস্ব ছিল, ওখান থেকে অর্ধেক পেল, দেন সম্পর্ক ছিল গুণ, হয়ে গেল কি যোগ। এইটা একটা বিষয়, এখানে ডাবল নট আসবে, কারণ নিজস্ব ছিল আর উপর থেকে অর্ধেক পেল। আমরা জানি ডাবল নটে কি হয়? উইদাউট নট। ডাবল নটে কোনো নট হবে না, তাহলে এখানে এ, এখানে নিজস্ব ছিল, এই নটটাকে আমরা ভাঙবো, তাহলে এই দিকে গেল অর্ধেক, এক্স অর্ধেক, আর এখানে আমাদের ছিল এ। ডাবল নটে কি হয়? উইদাউট নট, কোনো নট হবে না, এর উপর একটা নট হবে, তাহলে এই উপর থেকে পাবে অর্ধেক, অর্থাৎ এই নটটাকে ভাঙা হলো। তাহলে এখানে কি ছিল? গুণ, সম্পর্ক হয়ে যাবে কি যোগ। খেয়াল করো সবগুলোর মধ্যে সম্পর্ক আমি ব্র্যাকেট দিয়ে আলাদাভাবে বোঝাইছি, কিন্তু এদের মধ্যে যে সম্পর্ক, যে অপারেটরটা আছে, সেই অপারেটর কিন্তু প্লাস অপারেটর, তার মানে সবগুলো যোগ। যোগ হলে আমরা রূপান্তর করতে পারবো। কিসে রূপান্তর করব? নর এর মাধ্যমে রূপান্তর করব। যেহেতু এ আছে, এর জন্য একটা পোর্ট নেই, এবং এখানে আমার একটা নর গেট অ্যাড করতে হবে, এটা হচ্ছে যে এ নট। বি আছে, বির জন্য একটা পোর্ট নেই, এখানে একটা নর গেট অ্যাড করতে হবে, তাহলে এই পোর্টটার নাম হচ্ছে যে বি নট। তাহলে প্রথম আমাদের এই গেল পোর্ট সংখ্যা। আমরা যদি সম্পর্কটা দেখাই, প্রথমে হচ্ছে এ নিলাম, এরপর শুধুমাত্র নিতে হবে কি বি নট। বি নট নেওয়ার পর এখানে আমরা নরের মাধ্যমে অ্যাড করব। এখন নরের মাধ্যমে যদি অ্যাড করি, তাহলে এই জায়গাটায় আমাদের আসছে কি বলতো? এ আসছে, অর এখানে আসছে কি বি নট, তার মাথার উপর একটা নট। পরবর্তীতে আমরা পরবর্তী সমীকরণ দেখি যে সেখানে আছে এ নট, তার এ নট মানে এইটা, শুধুমাত্র বি মানে এইটা। এটা যদি আমরা অ্যাড করি, তাহলে এখানে আসছে এ নট আর শুধুমাত্র বি, এবং তার মাথার উপর এখানে একটা নট আছে, এই নট। এই দুইটাকে যদি আমরা অ্যাড করি, এখন এই দুইটাকে যদি আমরা অ্যাড করি, তাহলে অ্যাড করলে আমরা একটা বিষয় দেখি, আমাদের এই দিক থেকে আসছে কি, এদিক থেকে আসছে নট এ বি নট, অ্যান্ড এদিক থেকে আসছে কি, এটা অরের মধ্য দিয়ে আসবে, এই জন্য এখানে একটা অর চিহ্ন, এদিক থেকে আসছে নট এ অর বি, এখান থেকে একটা নট প্রাপ্ত হচ্ছে, তার মানে এই মাথার উপর হবে নট। কিন্তু আমাদের যে সমীকরণ ছিল, এই সমীকরণের মধ্যে কিন্তু এই নটটা ছিল না, কিন্তু আমাদের লজিক সার্কিটের মধ্যে অতিরিক্ত এটা চলে আসছে। তাহলে আমরা কি করব? এর সাথে আবার এক পোর্টের একটা নট অ্যাড করে দিব। এক পোর্টের একটা নট অ্যাড করে দিলে এর উপরে কি চলে আসলো? ডাবল নট চলে আসলো, কারণ এখানে একটা নট পেলো।
ডাবল নট আসলে এখান থেকে কি হচ্ছে যে এ অর বি নট প্লাস এখানে আসছে এ নট এ প্লাস বি। এখন এই যে ডাবল নট, এই ডাবল নটে কি বলতো বাচ্চারা, ডাবল নটে উইদাউট নট, তাহলে থাকছে কি এখানে, থাকছে এখানে এই যে আমার আগেরটাই, সেটা কি যে এ প্লাস বি নট প্লাস এখানে এ নট প্লাস বি। একটু কর্নারে গেছে, একটু ভালো করে বুঝে নিও, আমি একটু এটা উপরে উঠাই দিচ্ছি যাতে সহজে বুঝতে পারো। আমাদের সমীকরণটা ছিল কিন্তু এইটা। এই হচ্ছে যে আমরা করলাম কি ন্যান্ড থেকে এক্স অর এবং নর থেকে এক্স অর। আমাদের টপিক থাকলো আর একটা, ন্যান্ড থেকে এক্স নর এবং নর থেকে এক্স নর। একটু ধৈর্য ধরে পরবর্তী স্লাইডটা দেখো, আশা করি এটা বুঝতে পারবে। তাহলে আমরা এবার করব কি, এবার আমাদের টপিকটা থাকবে ন্যান্ড টু এক্স নর। আর এই জায়গায় আমরা, এটা আমাদের লাস্ট, এটা করলে আমাদের 10টা যে রূপান্তর আছে এই 10টা রূপান্তরে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আর এখানে করব কি নর টু এক্স নর, এটা হচ্ছে আমাদের লাস্ট। একটু ধৈর্য ধরে দেখো, আশা করি ক্লাসটি করার পরে তোমরা উপকৃত হবে। এগুলো খাতায় আবার নোট করবে। তাহলে আমাদের এটা করব কি নর থেকে এক্স নর। আমরা যদি সমীকরণ দেখি যে এক্স নরের সমীকরণ, আগে আমরা লিখবো কি এক্স নরের যে সমীকরণটা আছে সেইটা। এক্স নরের সমীকরণ কি, মূল সমীকরণ এ এক্সক্লুসিভ অর বি, এটাকে যদি ভাঙা হয় তাহলে এ বি নট এ নট বি। এটা হচ্ছে যে আমাদের এক্স নরের। কিন্তু আমরা সবগুলোকে কিসে রূপান্তর করব, সবগুলোকে গুণে রূপান্তর করব। মাঝে একটা যোগ চলে আসছে, ওইটাই ঝামেলা করেছে, তা না হলে একবারে রূপান্তর হইতো। তাহলে এই যোগকে আমরা কিসে রূপান্তর, গুণে। ডাবল নট আনবো আগের মতোই, এ বি নট এ এবং নট বি। এটার মধ্যে যদি আমরা একটা ভাঙি, প্রথমটা রেখে দিলাম, এখান থেকে অর্ধেক গেল এ বি, এই যে সম্পর্ক বদলে যাবে, এখানে গুণ হয়ে গেছে, এখানে অর্ধেক যাবে নট এ নট বি। এখন দেখো ম্যাজিক্যাল টার্ম, এগুলা কিন্তু যারা মূলত গণিত নিয়ে রিসার্চ করে তারা মূলত লজিক্যাল জিনিস তারা জানে এটা মিলবে, একটা ফর্মুলা। আর একটা বিষয় এখানে সবচেয়ে সহজ বিষয়, এর ব্যতিক্রম কোনো প্রমাণ নাই। যদি তুমি এই একটা টপিকই দেখো, এর জন্য তোমার কিন্তু অল্টারনেটিভ কোনো আর নিয়ম দেখা লাগছে না। একটা মাথার মধ্যে যদি সেভ রাখতে পারো তাহলে এনাফ। অনেক সময় দেখা গেছে যে একটা অঙ্ক বিভিন্ন ভাবে আসে, কিন্তু এই প্রমাণগুলো, এইগুলা প্রুভ করা, প্রুভেন, এইগুলা কিন্তু যা দেখতেছো এইটাই তোমার পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। তাহলে এটা যদি আমরা এবার ন্যান্ড এর মাধ্যমে বাস্তবায়ন করি, প্রথমে আমরা কি করব, এর জন্য একটা পোর্ট নিই এবং সেখানে একটা নট গেট আমরা অ্যাড করব। তাহলে এইটা হলো কি নট এ, এন্ড আমরা বির জন্য যদি একটা পোর্ট নিই, সেখানে যদি আমরা নট গেট অ্যাড করি তাহলে এটার নাম হলো কি নট বি। একটু লেখাটা এলোমেলো হচ্ছে, তোমরা খাতায় সুন্দর করে স্কেল দিয়ে দাগ দিয়ে দিয়ে এগুলা করবে। তো প্রথমে আমাদের শুধুমাত্র এ নিই, এরপরে কি শুধুমাত্র বি নিই। এই দুইটার মধ্যে সম্পর্ক কি ন্যান্ড, এই যে ন্যান্ডের সম্পর্ক দেওয়া হলো। তাহলে এখান থেকে আমার আসলো কি এ বি এবং এন্ড এখান থেকে একটা নট প্রাপ্ত হইলো। একটু বোরিং ক্লাস, মনোযোগ হইলে সহজে বুঝতে পারবা। দ্বিতীয় সম্পর্কটা যদি আমরা দেখাই, নট এ এবং এখানে কি হবে নট বি, এই যে নট এ এন্ড নট বি, এখান থেকে একটা নট প্রাপ্ত হলো, তাহলে মাথার উপরে আসবে নট। দেন যদি আমরা এখানে একটা ন্যান্ড গেট যুক্ত করি, দেখো কত সুন্দর করে মিলে যাবে। একটা ন্যান্ড গেট যদি যুক্ত করি তাহলে এখান থেকে আসলো এ বি, এখান থেকে আসলো নট এ নট বি এন্ড এখান থেকে একটা নট প্রাপ্ত হইল। সুন্দরভাবে মিলে গেছে না? শুধুমাত্র একটু মনোযোগ দরকার, আর আমি পারবো এইরকম একটা যে শক্তি আছে, একটা কনফিডেন্স একটা প্রয়োজন যে এটা আমি পারবোই। কঠিন কোনো বিষয় না, কিন্তু লেখাপড়াটা যদি একটু বুঝে বুঝে করা হয় এটা কিন্তু একটি মজার বিষয় লেখাপড়াটা। আমরা যদি এর পরবর্তী টপিক দেখি,
এক্স নর, নর থেকে কি এক্স নর বাস্তবায়ন করব। তাহলে আবার সেম সূত্র, একই জিনিস যদি একবার বুঝো তাহলে এইটা তুমি নিজেই করতে পারবে। আশা করি আজকের ক্লাস মনোযোগ সহকারে যারা দেখতেছো তারা এর পরবর্তীতে এনি টাইম এটা যদি তুমি রিভিশন নাও দাও তুমি যে কোনো সময় করতে পারবে। আচ্ছা, যদি আমরা এর পরে এটা যদি ভাঙি তাহলে সূত্রটা আসলো কি এ বি, একই সূত্র, সূত্র তো আর পরিবর্তন হবে না। এখন এই জায়গাটার সমস্যা হচ্ছে যে গুণ আছে প্রথম এবং দ্বিতীয় যে দুইটা চলক, এই দুইটা চলক গুণ আছে, এই দুইটা চলককে আমার যোগে রূপান্তর করতে হবে। যোগে রূপান্তর করতে হলে কি করতে হবে, ডাবল নট আনতে হবে। নিয়ে আসলাম ডাবল নট, কারণ দাদু সূত্র দিয়ে দিয়েছে, দাদুর এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। দেন আমরা প্রথমটা রেখে দিলাম, দ্বিতীয় নটটা ভাঙবো। তাহলে এখানে অর্ধেক গেল, আমাদের এই দিকে গেল কি অর্ধেক গেল, এই যে মাঝে যোগ ছিল হয়ে গেছে কি গুণ, সমস্যা নেই, আমরা একটু পরে ওইটাকে আবার যোগে রূপান্তর করে দিব, কারণ আমাদের কাছে তো ফর্মুলা আছে। তাহলে এইটা এবার আমরা এই নটটাকে ভাঙি, এই নট যদি ভাঙি তাহলে নট অর্ধেক গেল এখানে, অর্ধেক গেল এখানে, সম্পর্ক ছিল গুণ হয়ে যাবে কি যোগ। দেন এখানেও সে একই বিষয়, এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। এখানে যদি হয় তাহলে এর নিজস্ব একটা ছিল, উপর থেকে অর্ধেক পেল, এর নিজস্ব ছিল, উপর থেকে অর্ধেক পেল, সম্পর্ক ছিল গুণ হয়ে যাবে কি যোগ। তাহলে আমরা এটা রেখে দিলাম। এবার এখান থেকে আবার অর্ধেক করি, অর্ধেক এখানে দিই, অর্ধেক এখানে দিলে নট এ বি, এবং অর্ধেক এখানে ডাবল নটে কি হয় বাচ্চারা, আগে আমরা জেনেছি উইদাউট নট, কোনো নট হবে না, এখান থেকে আমরা অর্ধেক দিই। তাহলে এইটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, এইটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, সম্পর্ক ছিল গুণ হয়ে যাবে কি যোগ। দেখো সবগুলো অর হয়ে গেছে, সবগুলো অর হয়ে গেছে না। দেন আমরা এটা এখন গেটে রূপান্তর করব, লজিক গেটে রূপান্তর করব। সেটা কি, একই বিষয়ে আমরা এর জন্য একটা পোর্ট নিব, এই যে এ, এর সাথে একটা নট পোর্ট নিব, এটা আমরা ভুলবো না কারণ নট লাগবেই। তাহলে এখানে আমার এটা নট এ, আবার বির জন্য একটা পোর্ট নিব, সেম বিষয় এখানেও একটা এর জন্য একটা নট পোর্ট নিব, তাহলে এটা হচ্ছে যে কি বি নট। দেন যদি আমরা এটা সম্পর্কটা দেখাই যে প্রথমে এ নট, এরপরে কি বি নট, এটাকে আবার একটা নর গেটের মাধ্যমে অ্যাড করব, তাহলে এখানে আসলো এ নট বি নট, অর এর মধ্যে আসলে প্লাস এবং তার মাথার উপর একটা নট, কারণ এখান থেকে একটা নট পেয়েছে। আমরা পরবর্তী দেখাই যদি শুধুমাত্র কি এ এন্ড কি শুধুমাত্র বি, এখানেও একটা নর গেট আমরা অ্যাড করি, অ্যাড করলে এখানে আসবে কি এ অর বি, কারণ এখানে একটা নট পেয়েছে। এই দুইটাকে যদি আমরা একটা নর গেটের মাধ্যমে অ্যাড করে দিই তাহলে কি হইলো দেখো, এখান থেকে আমাদের এদিক থেকে আসছে কে, এদিক থেকে আসছে নট এ নট বি, এন্ড এদিক থেকে আসছে কে নট এ অর নট বি। কিসের মধ্য দিয়ে আসলো, অরের মধ্য দিয়ে, এই জন্য এখানে একটা অর হবে। আর দেখো এই জায়গা থেকে একটা নট প্রাপ্ত হয়েছে, তার মানে এর মাথার উপরে একটা নট যাবে। কিন্তু অরের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে যে এখানে লাস্টে একটা নট এক্সট্রা থাকছে, তো আমাদের কি করতে হবে, এই নটটাকে বাদ দিতে হলে এই জায়গায় আমার আর একটা নট গেট নিতে হবে। নট গেট নিলে এখানে কি হচ্ছে, এর উপরে ডাবল নট আসছে, ডাবল নট হয়ে নিচেই যেটা থাকছে সেটা আমরা দেখি, যে নিচেই থাকছে কি নট এ অর নট বি, এখানে অর নট এ অর বি। তাহলে ডাবল নটে কি হয়, ডাবল নটে আমার উইদাউট নট হয়, সেটা কেমন, এ নট বি প্লাস নট এ প্লাস বি। এটাই কিন্তু আমাদের সেই মূল প্রমাণ, যে আশা করি যারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখছিলে তারা এটা বুঝতে পেরেছো। তারপরও ক্লাস করার পরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই বলবে। আমরা এর পরবর্তী ক্লাসে এই টপিকের উপরে কি টাইপের সৃজনশীল আসে এবং কি টাইপের বহু নির্বাচনী প্রশ্ন আসে সেইগুলো প্র্যাকটিস করব। সবাই এটা খাতায় লিখে প্র্যাকটিস করো। ভালো থেকো, আজকে এই পর্যন্তই।